করব না। আমার ভুল হয়ে গেছে পরিমাতা, আমাকে ক্ষমা করে দিন। চুপ কর বজ্জার ডাইনি, তোকে আমি কখনোই ক্ষমা করব না। তোকে আমি তোর কাজের শাস্তি দিব। না পরিমাতা, এটা করবেন না। এটা করবেন না। আরে আমি এরকম ভয়ে ভয়ে হাঁটছি কেন? আমি তো অনেক বড় প্রাণী, বনে সবাই আমাকে দেখে ভয় পাবে। আমি কাউকেই ভয় পাই না। এই যে হাতিটা দেখতে পাচ্ছেন, হাতিটা ছিল বড্ড রাগী আর বদমেজাজি। হাতি নিজেকে সবচেয়ে বড় শক্তিমান প্রাণী মনে করত, তাই সে বনের সব প্রাণীদের ভয় দেখাতে বনের গভীরে যাচ্ছিল। আরে আরে, আমাদের ঘরে ভাবে কাঁপছে কেন? মনে হয় কোনো বড় প্রাণী এদিকে তেড়ে আসছে। সর্বনাশ, এটা তো হাতি। হাতি একবার আমাদের দেখে ফেললে পিষে মেরে ফেলবে। বন্ধুরা, বাঁচতে চাইলে গাছের আড়ালে লুকিয়ে পড়ো, হাতি এদিকেই তেড়ে আসছে। পিঁপড়ার কথায় বাকি সব পিঁপড়ারা ছুটে গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর হাতি যেতে যেতে পিঁপড়ার বাসা দেখতে পায়। আরে এটা পিঁপড়ার বাসা না? পশ্চাৎ পিঁপড়ারা বাসা বানানোর আর জায়গা পেল না, আমার যাওয়ার পথে বাসা বানিয়েছে। দাঁড়া, এই বাসা আমি এক্ষুনি ভেঙে ফেলছি। হাতি ইচ্ছাকৃত পিঁপড়ার বাসা ভেঙে সেখান থেকে চলে যায় আর এসব দেখে পিঁপড়ারা কান্না করতে থাকে। বন্ধুরা, হাতি আমাদের বাসা ভেঙে দিয়েছে। একটুর জন্য আমাদের জীবন বেঁচে গেল, না হলে যে আমাদের ওই হাতির পায়ে নিচে মরতে হতো। পিঁপড়ারা তাদের মনের দুঃখে কান্না করতে থাকে। এভাবেই সেই দিন পেরিয়ে যায়। অন্যদিকে এই বনে ছিল অনেক পাখির বসবাস। সব পাখিরা মিলেমিশে সুখেই দিন কাটাচ্ছিল। সেই বনেই ছিল পাখিদের একটা বিশাল বাজার, যেখানে পাখিরা মাছ মাংস সহ সব ধরনের সবজি বিক্রি করে। এই সবজি নিয়ে যাও, সবজি টাটকা টাটকা সতেজ সবজি। এই সবজি নিয়ে যাও, সবজি। কালু দাদা, কি ব্যাপার? আজ তোমার সবজি এখনো বিক্রি হয়নি? টোনা, সবজি তো সব বিক্রি হয়ে গেছে। জমি থেকে আবার সবজি তুলে নিয়ে এলাম। এই সুযোগ একটু পরিশ্রম করে বেশি টাকা উপার্জন করার। পরিবারের সদস্য বেড়েছে, টাকা পয়সার অনেক প্রয়োজন। কালু দাদা, তুমি একদম ঠিক কথাই বলেছো। আচ্ছা ঠিক আছে কালু দাদা, তুমি সবজি বিক্রি করো, আমার তো মাছ বিক্রি করা শেষ। আমি বরং বাড়িতে চলে যাই। এরপর টোনা সেখান থেকে বাড়িতে চলে যায় আর কালু সবজি বিক্রি করার ডাকহাক করতে থাকে। আর তখনই পাশ দিয়ে হাতি যেতে ধরে সেই ডাকহাক শুনতে পায়। কি? এই কালো পাখি সবজির ডাকাত করছে? দাঁড়া, তোকে আমি চিৎকার করাচ্ছি। এ কথা বলে হাতি কালুর সবজির দোকানে চলে আসে আর সবজি নিয়ে খেতে থাকে। আরে হাতি, কি করছো এটা? আমার সবজিগুলো এভাবে খেও না, দোহাই লাগে। আমার সবজি খেও না, আমার যে অনেক বড় লোকসান হয়ে যাবে। তোর লোকসান হবে তাতে আমার কি শুনি? তুই আমার কানের কাছে চিৎকার করছিস, তাই তোর আমি সবজি খেয়ে ফেলেছি। দুষ্টু হাতি সব সবজি খেয়ে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এদিকে কালুর অনেক বড় ক্ষতি হওয়ায় সে অঝরে কাঁদতে থাকে। হাতি, তোমার কখনো ভালো হবে না। তুমি আমার মতো অসহায় পাখির অনেক বড় ক্ষতি করেছো। তোমার কখনো ভালো হবে না। এভাবে কালু কেঁদে তার বাড়িতে চলে যায়। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। সুখী তার জমির পাশে লাঠি হাতে নিয়ে চিৎকার করছিল। হায় সর্বনাশ, আমার ক্ষেতের ধানগুলো কে খেয়েছে? বাচ্চাদেরা, একবার যদি তোদের দেখতে পাই, এই লাঠি দিয়ে মেরে পা ভেঙে দেব। হ্যাঁ। সুখীর এমন কথা শুনে দূরে থাকা হাতির মাথা গরম হয়ে যায় আর সে রেগে এসে সুখীর জমির ধান খেতে থাকে। এই কি হাতি, এটা তুমি কি করছো? আমার জমির ধান খাচ্ছ কেন? 100 বার খাবো। তুই আমাকে গালি দিয়েছিস তাই না? আগে তো অল্প ধান খেয়েছিলাম আর এখন সব খেয়ে ফেলবো। হাতি, আমার এত বড় সর্বনাশ করো না। এই ধান বিক্রি করেছে আমার সংসার চলে, দোহাই লাগে তুমি ধান খেও না। হাতি সুখীর কোনো কথাই শোনে না। সে সব ধান খেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সুখী সবটা হারিয়ে অসহায়ের মতো কান্না করতে থাকে। যত দিন যাচ্ছিল হাতির উৎপাত ততই বাড়ছিল। তাই বনের সব পাখিরা অতিষ্ঠ হয়ে একসঙ্গে মোড়লের বাড়িতে যায়। মোড়ল মশাই, আপনি কিছু একটা করুন। ওই হাতি যে আমাদের বড্ড ক্ষতি করছে, এটা তো আর মানা যাচ্ছে না। এভাবে চলতে থাকলে বনের পাখিদের বন ছাড়তে হবে। হ্যাঁ মোড়ল বাবু, টোনা ঠিকই বলেছে, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এই বনে হাতি থাকলে আমাদের না খেয়ে মরতে হবে। ঠিক আছে, তোমরা চিন্তা করো না। ওই হাতিকে কাল জাল দিয়ে বন্দি করতে হবে, তারপর দেখবো ওই হাতি কতবার বেড়েছে। এগুলির কথাই সব পাখিরা মনে একটা আশ্বাস পায় আর সেখান থেকে চলে যায়।
জানো কাকুলি, কাল আমরা হাতিকে জাল দিয়ে বন্দি করব। এই হাতি আমাদের বড্ড জ্বালিয়েছে, কালই ওর শেষ দিন। কালু যখন কাকুলিকে এভাবে বলছিল তখনই হাতি সবটা শুনতে পায়। কি, এই সামান্য ছোট পাখিরা আমাকে বন্দি করবে? বড্ড সাহস বেড়েছে এদের। আমাকে ভয় না করে আমাকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করছে, তাই না? তারা তোদের সবকটাকে যদি শেষ না করছে, আমিও শক্তিশালী হাতি না? হ্যাঁ। হাতি রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন বনের সবাই হাতিকে জাল দিয়ে বন্দি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই টুনি সেখানে ছুটে আসে। টোনা, টোনা, তোমরা এখানে হাতিকে জাল দিয়ে বন্দি করার ফাঁদ পেতেছো? ওদিকে যে হাতি আমাদের সবার বাড়ি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে। সর্বনাশ, টুনি কি বলছো এসব? কালু দাদা, ওই হাতির আমরা কিচ্ছু করতে পারবো না। হাতি যে আমাদের থেকে অনেক বড় প্রাণী। তাই বলি চলো আমরা বরং হাতির কাছে ক্ষমা চাই আর আমাদের জীবন ভিক্ষা চাই। টোনার কথা শুনে টোনার সাথে কালুরা হাতির কাছে চলে যায় আর গিয়ে দেখে কোনো পাখির বাড়ি আর অবশিষ্ট নেই। হাতি ভেঙে সব নষ্ট করে ফেলেছে। হে কি হাতি, তুমি আমাদের এত বড় সর্বনাশ করলে? কি ক্ষতি করেছিলাম আমরা? চুপ কর বজ্জাত পাখি, আমি সবচেয়ে বড় আর শক্তিশালী প্রাণী। তোরা আমাকে রানী না মেনে আমার সাথে খারাপ ব্যবহার করেছিস, আমাকে বিরক্ত করেছিস, আবার আমাকে বন্দি করার পরিকল্পনা করেছিস। তোদের তো বাড়িঘর ভেঙেছি, এখন তোদেরকে আমার পায়ের নিচে পিষে মেরে ফেলবো। হাতির কথায় সব পাখিরা ভয় পেয়ে যায় আর সবাই সেখান থেকে ছুটে পালাতে থাকে। ছুটতে ছুটতে তারা এক ভয়ঙ্কর জঙ্গলে চলে যায় আর সেখানেই তারা দেখতে পায় একটা কেকের বাড়ি। এ কি, কেকের বাড়ি? কেকের বাড়ি আবার হয় নাকি? টোনা, আমাদের এত ভেবে লাভ নেই। সবাইকে বাঁচাতে হলে কেকের বাড়িতে আশ্রয় নিতে হবে। চলো আমরা এই কেকের বাড়িতে প্রবেশ করি। এরপর টুনিরা সবাই কেকের বাড়িতে প্রবেশ করে আর সাথে সাথে কেকের বাড়ি কথা বলে ওঠে। স্বাগতম আমার কেকের বাড়িতে, তোমাদের স্বাগতম। কেকের বাড়ি কথা বলার কারণে সব পাখিরা ভয় পেয়ে যায়। এ কি, কে 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 কথা বলছে? আমাদের সামনে এসো, সামনে এসে বলছি। ভয় পেও না তোমরা, আমি পরিমাতা আমাকে শাস্তি স্বরূপ কেকের বাড়ি বানিয়ে দিয়েছে। আসলে আমি কেকের লোভ দেখিয়ে পাখির ছানাদের খেতাম, তাই পরিমাতা আমাকে এত বড় শাস্তি দিয়েছে। তবে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনো অন্যায় কাজ করব না। কিন্তু তোমরা সবাই পালিয়ে আমার বাড়িতে আশ্রয় নিলে কেন? এরপর পাখিরা কেকের বাড়িকে সব কথা খুলে বলে। আমরা হাতির হাত থেকে বাঁচতে এখানে পালিয়ে এসেছি। কেঁদো না পাখিরা, আমি অনেক অন্যায় কাজ করেছি। এবার তোমাদের উপকার করে তার প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে এক্ষুনি পরিমাতাকে স্মরণ করতে হবে। এরপর কেকের বাড়িরূপী ডাইনি পরিমাতাকে স্মরণ করতে থাকে আর ডাইনির ডাক শুনে পরিমাতা সেখানে প্রকট হয়। কি হয়েছে রে কেকের বাড়ি, তুই আমাকে স্মরণ করেছিস কেন? এ কি, এতগুলো পাখি এখানে কি করছে? এরপর কেকের বাড়িরূপী ডাইনি পরিমাতাকে সব ঘটনা খুলে বলে। পরিমাতা, আপনি এদের সাহায্য করুন। আমি চাই না ওই হাতে আমার মতো কারো অন্যায় করুক। কি, ওই হাতির এত বড় সাহস? ওকে তো আমি শাস্তি দিবই। তবে কেকের বাড়ি, তুই অন্যের উপকার করেছিস বলে যে তোকে আমি মুক্তি দিব, এটা তুই কখনোই ভাবিস না। চল পাখিরা, আমার সাথে চল। উপকারী কেকের বাড়ি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ তোমার কারণে আমরা উপকৃত হলাম, কিন্তু তোমার আমরা কোনো উপকার করতে পেলাম না। আমাদের তুমি ক্ষমা করে দিও। টুনি উপকারী কেকের বাড়ির ওপর কৃতজ্ঞতা প্রকাশ করে সেখান থেকে চলে যায় আর পরি টুনিদের সাথে সেই হাতির সামনে হাজির হয়। বাচ্চা ছোট পাখিরা, তোরা আবার এসেছিস? আজ তোদের শেষ দিন। পাজি হাতি, আজ তো তোকে আমি শাস্তি দিব। তুই কি করে এই পাখিদের মারবি? দাঁড়া, খুব নিজেকে বড় মনে করছিস তাই না? তোকে এমন ছোট বানিয়ে দিব কল্পনাতেও ভাবতে পারবি না। এরপর পরে জাদু করে হাতিকে একটা ইঁদুর বানিয়ে দেয় আর এটা দেখে ইঁদুর রূপী হাতি কান্না করতে থাকে। এ কি, এটা আমার কি হলো? আমি এত ছোট হলাম কি করে? পরি, আমাকে হাতি বানিয়ে দাও, আমি এত ছোট হতে চাই না। চুপ কর বজ্জাত প্রাণী, এটাই তোর অহংকারের শাস্তি। আর এই পরি একবার যাকে শাস্তি দেয় তাকে কখনোই ক্ষমা করে না। এ কথা বলে পরি সেখান থেকে চলে যায় আর ইঁদুর রূপী হাতি শাস্তি পেয়ে কান্না করতে থাকে। তো বন্ধুরা, ক্ষমতা আর অহংকারে যখন কেউ বিনয় হারিয়ে ফেলে তখনই সে নিজের পতন ডেকে নিয়ে আসে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।